1904 সালে মোহাম্মদ ইকবাল নামে এক ইন্ডিয়ান সেকুলার নেতা এটা রচনা করেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। উনি তো বলতে পারতেন সারে জাহাঁ সে আচ্ছা পাকিস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা আফগানিস্তান হামারা, কিন্তু বলেননি। কেন? এই সামনের মেলাটাকে সামনে রেখেই এই আজকের এই কবিতাটা আজকে বললাম। দর্শক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই রকম ধরনের ভিডিও পেতে ফলো অবশ্যই করে দেবেন চ্যানেলটাকে। সামনে দেখছেন দর্শক, এটা মালদার নারায়ণপুর কালুয়াদিঘির মেলা। এই মেলাতে হাজার হাজার মানুষ আজকে অসুবিধা ভোগ করছে। রাস্তায় চলতে গিয়ে যেমন গাড়ি থেকে শুরু করে 4 চাকা 2 চাকা সব গাড়ি কিন্তু অসুবিধা ভোগ করছে। যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু অসুবিধা। এই মেলা চলবে 3 দিন পর্যন্ত। 3 দিন ধরে যদি মানুষ অসুবিধা ভোগ করে, পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়ে আছে আর চোখে চোখে সবাই কিন্তু দেখছে। এখন পর্যন্ত কেউ বলার কেউ নাই। সামান্য মুসলিমদের কোথাও 15 মিনিট থেকে 30 মিনিটের জন্য নামাজ, ঈদের নামাজ হোক বা জুম্মারি নামাজ হোক, নামাজ পড়ার পরে কিন্তু প্রত্যেকটা স্তরের মানুষ যারা সেই রকম মেন্টালিটির মানুষ তারা কিন্তু কমপ্লেন করে মুসলিমরা রাস্তাতে কেন নামাজ পড়বে। এটা 3 দিনের মেলা। এখন পর্যন্ত কি শুনেছেন কারো মুখ দিয়ে যে এই রকম ধরনের কাজের জন্য বা এরকম ধরনের মেলার জন্য, যে মেলাতে 3 দিন ধরে মানুষ অসুবিধা ভোগ করছে, হাজার হাজার মানুষ, দেশ বিদেশ থেকে আসা মানুষ, সেই জায়গাটা হচ্ছে একমাত্র NH-12 উপরে এই মেলা। অথচ কারো মুখ থেকে কোনদিন প্রতিবাদ শুনিনি। যারা মুসলিম ভাইরা আছে এখন পর্যন্ত কেউ এই রকম মেলার প্রতিবাদ কেউ করেনি আর করবেও না। কিন্তু হিংসুটে কিছু দল, বজরং দল বা শিবসেনার দল বা RSS-এর পান্ডারা, এইরকম ছোট জ্ঞানের মানুষ যারা, তারা কিন্তু প্রতিবাদ করে সামান্য 15 থেকে 30 মিনিট নামাজ পড়ার জন্য। দর্শক, ভাবতে পারেন এইরকম মানসিকতা যাদের, তাদেরকে বলবো আপনারা কি ভুলে গেছেন এই দেশটা স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই কিন্তু চেষ্টা করেছিলেন, জান প্রাণে আপ্রাণ চেষ্টা করেও এই দেশটাকে স্বাধীন করেছে। তাদের যে অবদান, তাদের যে কষ্ট, তাদের যে পরিশ্রম, সেই কথা কি আপনারা সবাই ভুলে গেছেন? আমি অনুরোধ করব ভারতবর্ষের প্রত্যেকটা স্তরের মানুষকে এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারা এই রাজ্যে বা এই দেশে বাস করছেন, তাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আপনারা বিষয়টাকে ভালো করে বুঝুন যে আজকে এই মেলা সেটা কিন্তু কোনো মতেই উপকারের মেলা নয়। মেলাতে কখনোই কারো উপকার হয় না। একমাত্র এই রকম ধরনের মেলাতে শুধু এনজয় আর এনজয়ই কিন্তু হয়। ছোট্ট একটা অনুরোধ, মধ্যেখানে আপনাদের ডিস্টার্ব করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং ফলো করবেন। ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকবেন এবং হিংসা ছড়াবেন না, হিংসা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।